মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। কথা শোনো ওয়াহিদ, ভালো চাইলে প্রতিষেধকটা দিয়ে দাও। বুঝতে পেরেছ? ও কান কোথায়? অসভ্য বদমাস, যেটা কথা না বাড়িয়ে জলদি প্রতিষেধক দিয়ে দে। ওটা কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, কোথায় রেখেছিস বল, জলদি বল, তাহলে আমি তোকে। মেরিয়াম, ওর কাছে কোনো প্রতিষেধক নেই, ও মিথ্যে বলছে। এই অসভ্যটাকে মেরে ফেলবো, আমি ওকে মেরে ফেলবো। আমার ছেলে কোথায়? ওকান আমার কাছে, ভেবো না। আমি ওকে দেখতে চাই। দেখতে পাবে না। আমাকে ওই বিষের প্রতিষেধকটা না দেয়া পর্যন্ত তুমি ওর মুখ কখনোই দেখতে পাবে না। তোমার মেয়ের কি অবস্থা জেদি মেরিয়েম? রক্ত বমি করা শুরু করেছে? ওয়াহিদ, আমার মেয়ের জন্য এত বছর কি সহ্য করেছি তা তুমি জানো, খুব ভালো করেই জানো। আমার মেয়ের যদি সত্যি খারাপ কিছু হয়, মনে রেখো তোমার ছেলের সাথেও আমি এর চেয়ে বেশি করব। শিশু বলে কখনোই আমি ওকে দয়া দেখাবো না, বিন্দুমাত্র করুণা করব না। ওয়াহিদ, আমাকে হুমকি দিয়ে লাভ নেই জেদি মেরিয়েম। আমার ছেলেকে নিয়ে এসো আর মেয়ের জীবন বাঁচাও। ওয়াহিদ, তুমি কি আমাকে বোকা মনে করো? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করব ভেবেছ? আগে জেইনেব, তারপর তোমার ছেলে। আমার কথা যদি না মানো, জেনেবের ফুসফুস অকেজো হয়ে যাবে। তুই তো ওই মুখে আমার মেয়ের নাম কখনো আনবি না, নাহলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, একদম ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলো। আমার জিভ ছিঁড়ে ফেললে প্রতিষেধক কোথায় আছে তা জানবি কিভাবে? তোমাকে সেই কখন থেকে শান্ত হতে বলছি, কেন হচ্ছ না শেফকেত? তাহলে বলো না মেরিয়াম, বলো না, আমি কি তোমাকে শান্ত করতে বলেছি? আমি ওই লোকটাকে তোমার চেয়েও 1000 গুণ বেশি ঘৃণা করি। শুধুমাত্র মেয়ের জন্য শান্ত হয়ে আছি। পারছি না, কি করব বলো? আমার মেয়ে মারা যাচ্ছে, ওর ছেলে নাকি তোমার কাছে, তুমি নাকি নিয়ে আসবে। কোথায় কোথায় ওই বাচ্চাটা? হ্যাঁ, আসবে, বাচ্চাটা জলদি আসবে। পাতি আর ওরহান ওকে এখানে নিয়ে আসবে। পাতি আনবে? কি বলছো? আর ওরহানই বা কেন আনবে? তুমি কি আমার সাথে খেলছো জেদি মেরিয়াম? আরে এগুলো কি বলছো শেফকেত? দেখছো না আমাদের মেয়েকে বাঁচানোর জন্য আমি সব চেষ্টা করছি। তাহলে জলদি বাচ্চাটাকে নিয়ে এসো। আরে আমাকে এখন উপদেশ দেওয়া বন্ধ করো তুমি। তার চেয়ে আমাদের মেয়েকে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাটাই করো। আমি সেই চেষ্টাই করছি, সেই চেষ্টাই করছি। আমি আমার মেয়েকে অবশ্যই বাঁচাবো। তুমি কোথায় যাচ্ছ শেফকেত? হ্যালো হ্যালো।
ভাই চিনতে পেরেছেন আমাকে? অবশ্যই চিনেছি। দাঁড়ান, আপনার টাকা ফেরত দিচ্ছি। তখন আপনাকে এতবার ডাকলাম কিন্তু শুনলেনই না, তাড়াহুড়ো করে চলে গেলেন। ভাই টাকা বাদ দিন, আমাদেরকে একটু সাহায্য করুন। ভাই বলছি যে আমি একটা গাড়ি থেকে নেমে আপনার কাছ থেকে পানি নিতে এসেছিলাম, মনে আছে? হ্যাঁ। আমি আসলে যে গাড়িতে করে এখানে এসেছিলাম ওই গাড়িটায় আমার একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে একটা ল্যাপটপও ছিল। আমি যখন এখানে পানি নিতে আসি তখন ওই লোকটা দ্রুত আমার ব্যাগ সহ গাড়ি নিয়ে চলে যায়। ওই ব্যাগটা আমার খুব দরকার, কিন্তু গাড়ির নম্বর জানি না। হায় আল্লাহ, অসভ্যটা এটা কি কাজ করেছে? আজকাল আর মানুষ আগের মতো নেই, সবাই কেমন অসৎ হয়ে গেছে। কাউকে কিছু জানিয়েছেন? পুলিশকে ফোন করব? না না, পুলিশকে জানাতে হবে না, ক্যামেরার রেকর্ডিংটা দেখালেই হবে। একটু দেখাবেন প্লিজ? ঠিক আছে, এখনই দেখাচ্ছি। ওরহান ভালো করে দেখো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি দুলা ভাই। ভাই থামুন থামুন, প্লিজ থামুন, একটু ব্যাকে যান। হ্যাঁ আর একটু থামুন থামুন। এই তো এটা, এই যে আমি এই গাড়ি। হ্যাঁ, ভিডিওটা একটু জুম করে দেখাতে পারবেন? হ্যাঁ, আমি এখনই করছি। আরেকটু। নম্বর প্লেট দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাকে একটা কাগজ কলম দেবেন? এই নিন। আপনি বলুন, আমি লিখছি। আচ্ছা ঠিক আছে, বলুন। 34 FY 9777 9777। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দোয়া করি বদমাশটাকে যেন জলদি খুঁজে পাই। আমিন আমিন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, গুড আফটারনুন অফিসার, আমি ফাতি শেখের জিজাতে। অনেক ধন্যবাদ। আমি আসলে একটা গাড়ি চুরির রিপোর্ট করতে আপনাদের ফোন করেছি। হ্যাঁ আজই হয়েছে, এই তো আজ সকালবেলাই হলো। আনাতোলিয়ার চেকমোয়ের পেট্রোল পাম্প থেকে চুরি হয়েছে। হ্যাঁ আপনি লিখুন, আমি আপনাকে বলছি নাম্বারটা। 34 তারপর হচ্ছে FY, হ্যাঁ তারপর 9777। আচ্ছা অফিসার, আপনাকে অনেক ধন্যবাদ। খবর পেলে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, আমি তাহলে আপনার কলের অপেক্ষায় থাকবো। থ্যাঙ্কস। ওরহান চলো। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। পাওয়া যাবে দুলা ভাই? ইনশাআল্লাহ। জেনেব, কি হয়েছে? সেলিন নার্স ডাকো, ডাক্তার ডাকো। জেনেব, আচ্ছা আরে জলদি ডাক্তার ডাকো তোমরা। কি ব্যাপার, কি হয়েছে? ভাইজান, জেনেব ভাইজান, ইয়াদিগার এদিকে সরো জলদি। জেনেব মামনি, কি ব্যাপার, কি হয়েছে? শান্ত হও মামনি। কি হলো? ওই মুখ খোলো মা। কি হয়েছে মামনি? আমার লক্ষ্মী মামনি। শ্বাস নিতে পারছে। আমার জেনেব, আমার জীবন মামনি, আমার সব ঠিক হয়ে যাবে। জেনেব ম্যাডাম, বলুন শেফকাত সাহেব। আপনার ছেলে এসেছে? ওই ও কি নিয়ে এসেছে? পুতির বাবা। ওই কার জন্য? আমার জন্য। আর কার জন্য এনেছে? ফুপির জন্য বাবা। ওই ইয়াদিগার ফুপির জন্য। তাহলে ইয়াদিগার কোথায়? বাজারে গেছে। ওই বাজার কোথায়? পানির ধারে। ওই ওটা কোথায়? সাগরে। আচ্ছা, তাহলে সাগর কোথায়? শেফকাত রাইসের চোখের মধ্যে। ওই শেফকাত রাইস তোমাকে অনেক ভালোবাসে। অসভ্য এরতান, এবার তোকে আমি শেষ করে ফেলবো। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুমি ভেবো না দুলা ভাই, ওকে পাওয়া মাত্রই আমরা দুজন মিলে ওর মাথার সব চুল ছিঁড়ে ফেলবো। তুমি একদম ভেবো না। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন না, কথা দিচ্ছি বাবাকে কিছুই বলবো না। তুমি একদম ভয় পেও না, তোমাকে বাবার কাছেই নিয়ে যাচ্ছি। তোমাকে কে অপহরণ করতে চেয়েছিল? হ্যাঁ, ওরহান নাকি আমি? কে তোমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে? আমার বাবা কোথায়? ভেবো না, খুব জলদি বাবাকে দেখবে। আচ্ছা ওকান শোনো, তুমি এখন চুপ করে বসো।
চারিদিকে সবাই খুঁজছে। শোনো, তোমাকে একবার খুঁজে পেলে কিন্তু ওরা আবারও তোমাকে অপহরণ করে নিয়ে যাবে। তারপর তুমি আর কখনো বাবাকে দেখতে পাবে না, বুঝেছো? হুম। ভালো। আরে এরা আবার কোথা থেকে এলো? এখন পুলিশকেও বিশ্বাস করা যাবে না, ওরাও ওদের দলে থাকতে পারে। শুনতে পেয়েছো? তোমার বাবার সাথে কয়েকজনের দ্বন্দ্ব চলছে। তুমি চাইলেই চিৎকার করতে পারো, এমনকি পুলিশকে সবকিছু বলেও দিতে পারো, তাহলে বাবাকে কখনো দেখতে পাবে না। শুনেছো? এই ঝামেলা থেকে আমি তোমাকে বাঁচাতে পারি। শুভ বিকেল। গাড়ির কাগজ দিন প্লিজ। এখনই দিচ্ছি অফিসার। এই যে। শাবাশ, তুমি সত্যিই বুদ্ধিমান। ওদের কোনো দয়া মায়া নেই বাবা, তাই আমাদেরকে এখান থেকে খুব সাবধানে বের হতে হবে, বুঝেছো? কারণ তোমার জীবন হুমকির মুখে। কি বলেছে বুঝেছো? সবাইকে সতর্ক করছি, একটু আগে সাদা রঙের 34FY9777 নম্বরের একটা গাড়ি চুরির অভিযোগ এসেছে। আমি আবারও বলছি, একটু আগে সাদা রঙের 34FY9777 নম্বরের একটা গাড়ি চুরির অভিযোগ এসেছে। আরে পেছনের ওই সাদা গাড়ির নম্বরই এটা। কোন গাড়িটা? পেছনের ওই সাদা গাড়িটা। সর্বনাশ। বেল বাঁধো, বেল বাঁধো, জলদি জলদি। যাবেন না, থামুন বলছি। থামুন থামুন, যাবেন না। সাবধানে বসো, সাবধানে, আমাদের পেছনে পুলিশ আসছে। দুলা ভাই, ওটা এরফানের গাড়ি। হ্যাঁ, নিশ্চিত। দেখো, পুলিশের গাড়ি ওই গাড়ির পেছনে যাচ্ছে। অভিযোগ কাজে দিয়েছে। এবারও শেষ। সরো সরো সরো, জলদি সরো। আরে অসভ্য! কি হয়েছে ভাই? আরে গাড়িটা জলদি সরাও। ও আল্লাহ, অসভ্যটা পালিয়ে গেল। অসহ্য। আল্লাহর গজব পড়ুক। জেনেব, ফাতি, জেনেব কেমন আছো? ভালো। খুব কষ্ট হচ্ছে? না, ঠিক আছে। প্রতিষেধক পেয়েছ? জলদি পাওয়া যাবে জেনেব। আমার উপর ভরসা রাখো, আমি ওটা নিয়ে আসবো, তুমি ভেবো না। এখনো পাওয়া যায়নি, তাই তো? পাওয়া যাবে জেনেব। জেনেব, জেনেব, জেনেব,
জেনেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, সিস্টার আপা, ডাক্তার সাহেব জলদি আসুন আপনারা, জলদি আসুন, আসুন। জেনেব, প্লিজ আপনি একটু বাইরে যান। বাবা একটু ধৈর্য ধরো। আল্লাহ সাহায্য করো, সাহায্য করো। ডাক্তার সাহেব, জেনেব কেমন আছে? চিন্তা করবেন না, ভয় পাওয়ার কিছু নেই। একটু ধৈর্য ধরুন। তবে এখন থেকে এমন খিঁচুনি ঘন ঘনই হবে। বিষয়টা যেমনই হোক, সরাসরি ফুসফুসে আঘাত করেছে এটা নিশ্চিত। এখনো প্রতিষেধক পাননি? পেয়ে যাব, যে কোনো মূল্যেই হোক আমি ওটা খুঁজে বের করব। তুমি সাহায্য করো। কোথায় ও? আগে বলো ওই বাচ্চাটা কোথায়? তাকিয়ে আছো কেন? আমার ছেলে কোথায়? আমার ছেলেকে নিয়ে এসো আর প্রতিষেধক নিয়ে যাও। ভাই, তুমি সত্যিকার অর্থে একটা কাপুরুষ। ভাইয়ের খুনিকে সমর্থন করা যদি তোমার কাছে পুরুষত্ব হয়, এটা আপনি কেন করেছেন? অসুস্থ মানুষের সাথে নম্রভাবে কথা বলো। আপনি আমার স্ত্রীর কাছে কি চান? দেখো জামাই, আরে আপনি কতটা নির্দয়, কতটা ঘৃণ্য হৃদয়ের মানুষ। ও একটা নিষ্পাপ আর অল্প বয়সী মেয়ে। আমাদের একটা ছোট্ট বাচ্চাও আছে। কোন অপরাধে এমন শাস্তি দিলেন? ঠিক বলছো জামাই। আমাকে জামাই বলবেন না। ঠিক আছে, মানছি। আমার সমস্যা তোমার স্ত্রীর সাথে না। তাহলে আপনি কি চান? আমাদের সঙ্গে এমন করছেন কেন বলুন? এই কথাটা আমাকে না, তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো। মেরিয়াম ম্যাডাম ও কি বলছে? ফাতিয়া, থামো 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 থামো। তোমাকে কিছু বলতে হবে না ভাবি, আমি ওকে সবকিছু বলবো। আমি যদি কোনোভাবে বেঁচে যাই তাহলে একে একে এই কথাটা পৃথিবীর সবাইকে বলতে চাই। ফাতি, তোমার স্ত্রী নিষ্পাপ, ঠিক আমার ভাইয়ের মতো নিষ্পাপ, কিন্তু তোমার শাশুড়ি মোটেও নিষ্পাপ না। ও আমার ভাইকে খুন করেছে, এভাবেই বিষ খাইয়ে। আর সেজন্যই আপনি আমার স্ত্রীর উপর প্রতিশোধ নিয়েছেন? তোমার কথা শুনে অবাক হলাম ফাতি। এমন একটা সত্যি জানার পরও তোমার একটু খারাপ লাগছে না? তাহলে কি তোমরা পুরো পরিবারই এভাবে খুন করতে অভ্যস্ত? আপনার ভাই আসলে কে আর কে ওনাকে খুন করেছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু একটা জিনিসই চাই, আর সেটা হলো জেনেবের সুস্থতা। শুনতে পেয়েছেন? ফাতি, তোমার জন্য সত্যি আফসোস হচ্ছে। প্লিজ, কি চান আমাকে বলুন। জেনেবকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। সবকিছু করবে? হ্যাঁ, সবকিছু। টাকা পয়সা সম্পত্তি যা চাইবেন দেব, বিনিময়ে প্রতিষেধকটা লাগবে। আমি বরাবরই পরিবার আর ভালোবাসা এই দুটোকে শ্রদ্ধা করি, বিশেষ করে তোমার মতো মানুষদের। তবে এমন কোনো পরিবারকে না যা কারো মৃত্যুর মাধ্যমে হয়। অসভ্য, আমি তোকে। আর যদি একটা কথাও বলো, তোমার জামাইকে আমি যে সুযোগ দিয়েছি তা ফিরিয়ে নেব। রেজ বাবা, শান্ত হন। শোনো ফাতি, আমার কথা মন দিয়ে শোনো। ঠিক আছে, আপনি কি চান বলুন আমাকে। আমার হাতে একটু সময় নেই। দেখো, এটা সত্যি যে
জৈনেবকে আমি যে বিষ দিয়েছি তাতে ওর 10 ঘন্টা বাঁচার কথা। সেই হিসাবে ওর হাতে আর মাত্র 5 ঘন্টা আছে। জৈনেবের অবশিষ্ট প্রতি ঘন্টার জন্য আমি তোমার কাছ থেকে 1 মিলিয়ন ইউরো করে চাই। আশা করি তুমি হিসেবে কাঁচা না, না হলে আমি তোমাকে হিসেব করে দেব। ও ফাতি শোনো, আমি তোমার খুনি শাশুড়ির টাকা নিতে চাই না। ওগুলো এমনিতেও আমার। আমি হালাল টাকা নিতে চাই। ফাতি, কোথায় যাচ্ছ? একটানার বাচ্চাটা কোথায়? সেটা জানলে তো এখানেই নিয়ে আসতাম। সময় নষ্ট হচ্ছে, আসি। ফাতি, বিরলের কাছে যাও, ও তোমাকে সমস্যার সমাধান করে দেবে। সবকিছু আপনার কারণে হয়েছে, আপনি আর এসবে জড়াবেন না। আমি মানছি, চাইলে তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু হাতে এখন একদম সময় নেই। তুমি ওর কাছে যাও। আমি জৈনেবের জীবনের কোনো ঝুঁকি নেব না। কিন্তু এত টাকা তুমি কোথা থেকে? সেটা আমি বুঝবো। জৈনেবের জীবন নিয়ে আমি কোনো রকম ঝুঁকি নেব না। যত সব। $5 মিলিয়ন ইউরো, এ তো অনেক টাকা ফাতি। বাবা, জৈনেবের জীবন হুমকির মুখে। থামো বাবা, থামো। আমি কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। ব্যাপারটা খুবই গুরুতর, এতটাই যে আমি খুব নিরুপায় হয়ে পড়েছি। না হলে আমি এই বাড়িতে আসতাম না, তুমি ভালো করে জানো। আমি জানি বাবা, আমি জানি। তুমি যা চাইছো আমি অবশ্যই দেব। যদি আরো চাও তাও দেব। জৈনেবের জীবন যেখানে হুমকির মুখে, সেখানে এই অর্থ আমার কাছে কিছুই না। ধন্যবাদ বাবা। কখনোই না, এটা কখনোই সম্ভব না। আমি আমার পরিবার, আমার সন্তানদের মুখের খাবার ওই গুন্ডা অসভ্যদের জন্য অপচয় করব না। মুকাদ্দেস, ওর মা কোথায়? সে তো খুব ধনী। সে নাকি আমাদেরকে 1000 বার কেনার ক্ষমতা রাখে। তাহলে সেই তার মেয়ের জীবন বাঁচাক, আমরা কেন? মম, এসব কি বলছো? কারো জীবন মরণ নিয়ে কথা বলছো? তাহলে আমার জীবনের কি হবে ফাতি? আমার সন্তানদের জীবন কেমন হবে? তাছাড়া আমার পরিবারেরই বা কি হবে? মুকাদ্দেস, তোমার বিবেক বলে কি কিছু নেই নাকি? আমি তোমাকে আর কতবার বলবো মম, জৈনেব যদি না বাঁচে তাহলে আমিও বাঁচবো না, বুঝতে পেরেছো? চুপ করো অকৃতজ্ঞ। আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে বড় করেছি। আরে থামো তো, বড় করে কি করেছো আমাকে? আমি কষ্ট পাচ্ছি আর তুমি চেয়ে চেয়ে দেখছো। আমি আমার বাবার কাছে টাকা চাইতে এসেছি। তোমার বাবা তোমাকে টাকা দিতে পারবে না। তোমরা হয়তো ভুলে গেছো ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দুজনের নামে। আমার সম্মতি ছাড়া, আমার একটা সাইন করা ছাড়া ব্যাংক থেকে 5 পয়সাও নিতে পারবে না। মম, তুমি তো এতটা হৃদয়হীন হতে পারো না। তুমি কবে থেকে এতটা নির্দয় অমানুষ হয়েছো মুকাদ্দেস? অমানুষ না, আমি বাস্তববাদী, বুঝেছো? তবে তোমাদের কারোর মধ্যে যেহেতু সেই জ্ঞানটুকু নেই, তাই বলছি আমি কি করার চেষ্টা করছি তা তোমরা কখনোই বুঝতে পারবে না। ঠিক আছে মম, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার কাছে কি চাও বলো। জেনেবকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে আরো বেশি টাকা দেব। এটা অসম্ভব। আমি তোমার শর্তে রাজি। ওর কোনো শর্তেই তোমাকে রাজি হতে হবে না ফাতি। তোমাকে আমি টাকা দেব। মুকাদ্দেসের কাছে টাকা চেয়ে সময় নষ্ট করো না। যত টাকা দরকার নাও, আর তোমার ভালোবাসার মানুষকে বাঁচাও। আমার সাথে এসো। ফাতি, যেও না। তোমরা সবাই কি পাগল হয়ে গেছো? তোমরা এটা কি করলে? ফেহমি, তুমি এখন কোথায় যাচ্ছ? ফেহমি, তুমি কোথায় যাচ্ছ বলো? ফেহমি, আমি মানুষের খোঁজে যাচ্ছি মুকাদ্দেস।
আমি কি মানুষ না? ফাদিক, শোনো প্লিজ, এমন করো না। কাঁদতে কাঁদতে নিজের কি অবস্থা করেছো। দেখো, এভাবে কাঁদলে জেনেপের কোনো লাভ হবে না। প্লিজ বোঝার চেষ্টা করো। বুঝি, কিন্তু ও আমার একমাত্র কাছের বন্ধু। মেয়েটির এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। ও মারা যাচ্ছে। এমন কিছুই হবে না, জেনেপ মরবে না। সত্যি যদি এমন কিছু হয়, পুরো পরিবার ভেঙে পড়বে। কেউ আর উঠে দাঁড়াতে পারবে না, কেউ আর এক হয়ে থাকতে পারবে না, কেউ আর কখনো হাসবে না। ফাদিক প্লিজ, তুমি এত ভেঙে পড়ো না। জেনেপ দেখলে কি হবে ভেবেছো? বাঁচার যেটুকু আশা আছে সেটাও শেষ হয়ে যাবে। ঠিক বলছো, বুঝতে পারছি, কিন্তু আমি সহ্য করতে পারছি না। কেন এমন হয়? কেন আমাদের পৃথিবীতে এত খারাপ, নির্দয়, ঘৃণ্য মানুষ থাকবে আমার বন্ধুকে কষ্ট দেবে? মেয়েটাকে কেন প্রত্যেকটা মুহূর্তের জন্য মূল্য দিতে হবে? কেন? না, হতে পারে না, কখনো না। হ্যাঁ সেলিন, বলো। ওরহান, কয়েকদিন আগে বিয়ের প্রস্তাব দিয়েছিলে। আমি তোমাকে কিছু সময় দরকার বলেছিলাম। হ্যাঁ। ভুল বলেছিলাম। মানে কি? মানে ভবিষ্যতের কোনো কিছুই তো আমরা বলতে পারবো না। আমরা কে কতদিন আর বাঁচবো তাও বলতে পারবো না। তুমি ঠিক বলেছিলে। চলো জলদি বিয়ে করে ফেলি আমরা। সেলিন বলছে যে এখন আমার ফোন রাখতে হবে, আমরা এই বিষয়ে পরে কথা বলবো, কেমন? ওরহান, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। দুলা ভাই, কি খবর দুলা ভাই? এগুলো নিয়ে চলো। নিন, যা চেয়েছিলেন নিয়ে এসেছি। হিসেব করে এনেছো তো? 5 মিলিয়ন। হ্যাঁ। আচ্ছা, ব্যাগ খোলো, আমি নিজ চোখে দেখতে চাই। আমি আমার স্ত্রীর জীবনের ঝুঁকি নেব, আপনি কি তাই ভাবছেন? দেখুন, আমি আমার কথা রেখেছি, এবার আপনার কথা রাখুন। প্রতিষেধক দিন। আজ হয়তো একটু বেশি শীত পড়েছে, এজন্য আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। তাছাড়া শরীর থেকে অনেক রক্ত ঝরেছে তো, তাই। ভাতিজা, যদি কিছু মনে না করো, তুমি কি আমার জন্য একটু কষ্ট করে ফায়ার প্লেসে আগুন জ্বালাবে? খুব ঠান্ডা। হ্যাঁ, আরে আরে দাঁড়াও, কাঠ দিও না, এগুলো দিয়ে। যাও, জলদি করো। এসব কি বলছেন? খুব ঠান্ডা লাগছে, সেজন্যই আগুন জ্বালাতে বলছি। এই টাকাগুলো দিয়ে। আরে আরে জলদি জলদি। আরে জলদি করো বাবা, জলদি, সময় বেশি নেই, জলদি করো। এসো, তোমরাও নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে এসো। এই তো ঠিক আছে। ফাতি,
তুমি এই ভুল করো না, এই অসভ্যটা আমাদের সাথে গেম খেলছে। ভাবি বাধা দিও না, বাধা দিও না, কেউ বাধা দিব না, কেউ না, কেউ না, কেউ বাধা দেবে না, কেউ বাধা দেবে না। এটা ফাতি আর আমার ব্যাপার। আমি যা চাইবো ফাতি তা করবে বলেছে। আমি ঠিক বলেছি না ফাতি? হ্যাঁ ঠিক। তাহলে অপেক্ষা করছো কেন? আগুন জ্বালাও, এসো আমরা সবাই একসাথে উষ্ণ হই। জলদি। যা চেয়েছেন করেছে, এখন প্রতিষেধক দিন। তোমরা ছোট মনের ধনীরা এমন কেন বলো তো? তোমরা মনে করো টাকা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়, টাকা দিলাম আর সব শেষ হয়ে গেল, তাই না? এটা মোটেও সেরকম না ফাতি শেখের জিজাদে, মোটেও সেরকম না। দেখো, তোমার টাকা জ্বলছে, পুরো ছাই হচ্ছে, আর এই টাকার কোনো মূল্য নেই। তুমি কিভাবে ভাবলে যে আমি তোমার টাকার পরোয়া করি? হ্যাঁ, কি? আমার ছেলেকে নিয়ে এসো, আমার সন্তানকে। আমার ছেলেকে যদি না আনো, তুমি তোমার স্ত্রীকে জীবিত দেখতে পাবে না। আমি তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো। জলদি আমাকে প্রতিষেধক দে, প্রতিষেধক দে আমাকে। আমাকে প্রতিষেধক দে। মেরে ফেলবো। কথা শোনো, আমাকে প্রতিষেধক দে। রবি কথা শোনো, কথা শোনো, শোনো। বলছে মেরে ফেলবো তোকে আমি। আমার কিছু হলে তোকে আমি মেরে ফেলবো। ভাই এসো, মেরে ফেলবো তোকে আমি। ভাই থামো, মেরে ফেলবো। প্রতিষেধক দে। সেরুমকে বাঁচাতে হবে। হয়েছে, অনেক হয়েছে। আর একটু শান্ত হও, এসব করে কি হবে? থামো। হ্যালো, ফাতি বলছি। শুভ বিকাল স্যার, আপনার একটা অভিযোগ ছিল। জানা গেছে চুরির সেই গাড়িটা চেকমেকোয়ের একটা রেস্টুরেন্টের সামনে আছে। আপনি চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। সত্যি বলছেন আপনি? ওকে পেয়েছেন? ঠিক আছে, আমি তাহলে এখনই আপনার ওখানে আসছি, এখনই আসছি। কি হয়েছে দুলা ভাই? পুলিশ গাড়ির খোঁজ পেয়েছে। হ্যাঁ, চলো। ঘুমিয়ে আছে? হ্যাঁ, ঘুমাচ্ছে। ভাববেন না, সব ঠিক হয়ে যাবে আপা। তাই যেন হয় ফেমি ভাই। এখন কি ভালো আছে? না, সময় যত পার হচ্ছে মেয়েটার কষ্ট বেড়েই যাচ্ছে, আর আমরা নিরুপায় হয়ে তা দেখছি। জেনিপের কাছে কি তুমি একাই আছো? মেরিয়াম আর শেফকাত সাহেব কোথায়? ওরা আমাকে জেনিপের কাছে রেখে প্রতিষেধক খুঁজতে গেছে। ইয়াদিগার আপা, আমরা এখানে আছি, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন, আমরা জেনেপের খেয়াল রাখবো। না, অনেক ধন্যবাদ ফেমি ভাই, আমি জেনেপকে এখানে ফেলে কোথাও যেতে পারবো না। তুমি একদম চিন্তা করো না, ফাতি প্রতিষেধক নিয়েই ফিরবে। ওরা যে টাকা চেয়েছিল ফাতি তা নিয়ে ওদের কাছে গেছে। টাকা? আপনারা থাকুন, আমি ফাতির সাথে কথা বলে আসছি। দাদুমণি,
দেখেছেন মেয়েটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আপনিই বলুন কুলসুম খালা, জেনেব কি এমন করেছে আর ওকে এত কষ্ট পাওয়ার যোগ্য? তুমি একদম ভেবো না। জেনেব মুকাদ্দেসের সাথে মোকাবেলা করেছে, 2-1 ফোঁটা বিষ হজম করতে পারবে না। তাই যেন হয় কুলসুম খালা। সাহসী মেয়ে জেনেব। কে দুলা ভাই? হ্যালো বাবা। কি খবর বাবা? ওদের টাকা দিতে পেরেছো? পেরেছি। তাহলে জেইনেবের এই অবস্থা কেন বাবা? টাকা দিয়ে লাভ হয়নি বাবা, অন্যভাবে চেষ্টা করছি। ফাতি, তুমি এখন কোথায়? প্রতিষেধকের খোঁজে যাচ্ছি। দুলা ভাই ওই যে ওখানে। পাতি, পাতি, তুমি নিশ্চিত? নিশ্চিত। ভাই ভাই শুনুন, আমরা দুজনকে খুঁজছি। একজন হচ্ছে বেশ লম্বা সোনালি চুলের দাড়িওয়ালা লোক, আর ওর সাথে একটা 13-14 এরকম বয়সী একটা ছেলে। ওদেরকে দেখেছেন? এরকম দেখতে অনেককেই দেখেছি, তবে কোনো বাচ্চাকে দেখিনি। এখানে আরেকজন ওয়েটার আছে, ও দেখেছে কিনা জানি না। ওকে ডেকে দেব? ঠিক আছে ঠিক আছে, ওনাকে ডেকে দিন। মেহমেদ, এদিকে এসো, ওনারা কি বলে শোনো। আসছে। শুনুন ভাই, আমরা দুজন লোককে খুঁজছি। নাম ওকান, ছোট একটা ছেলে, 13-14 বছর বয়স হবে। ওর গায়ে একটা কালো কোট ছিল। আর অন্যজন আমার বয়সী, বেশ লম্বা, মুখে দাড়িও আছে। না, মনে পড়ছে না, দেখলে মনে থাকতো। আমি দেখেছি। হ্যাঁ, আপনি দেখেছেন? ওরা কোথায়? এখানে বসে বলছি। কি হয়েছে? আমি একটা ছেলেকে দেখেছি, ঠিক তুমি যেমনটা বলেছিলে, উঁচু লম্বা সোনালী চুল, মুখে দাঁড়িয়ে আছে, একদম তোমার বয়সী। আচ্ছা, তাহলে ওরা এখন কোথায়? কোন দিকে গেছে? ওরা কি চলে গেছে? হয়তো চলে গেছে। একটু আগে আব্দুল্লাহর সাথে ছেলেটাকে কথা বলতে দেখেছি, তারপর চলে গেল। মানে আব্দুল্লাহর ট্রাকে গেছে। আসলে জীবন মরণ সমস্যা, জলদি বলুন কোথায় পাবো, জলদি বলুন। আচ্ছা দাঁড়াও, ওকে ফোন করে জেনে নিচ্ছে কোথায়। আচ্ছা শুনুন চাচা, 1 মিনিট। অসভ্যটা আসলে বাচ্চাটাকে অপহরণ করেছে, তাই দয়া করে আমরা যে ওর খোঁজ করছি এটা ওকে বুঝতে দেবেন না প্লিজ। আচ্ছা, ফোন করে দেখছি। এই রাস্তায় বহু বছর যাতায়াত করছি, চোখ বন্ধ করেও যেতে পারবো। অবসরে কবে যাবেন চাচা? ট্রাক চালকদের আবার কোনো অবসর আছে নাকি? যতদিন শরীর ভালো থাকবে ততদিন চালাবো। তুমি কথা বলছো না কেন বাবা? তোমার ঘুম পাচ্ছে? আমরা ট্রাকে কেন? কোথায় যাচ্ছি? ভেবো না, বাবার কাছেই যাচ্ছি। ও একটু ক্লান্ত, এজন্যই চাচা। হ্যালো আব্দুল্লাহ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সাবধানে জবাব দেবে। তোমার সাথে যে লম্বা ছেলেটার বাচ্চাটা গিয়েছিল, ওরা তোমার গাড়িতে থাকলে শুধু বলো নিয়ে আসবো, তাহলে আমি বুঝে যাব। ঠিক আছে, নিয়ে আসবো। আচ্ছা, তুমি তাহলে ধীর গতিতে যাও। কাঠের মিলের কাছে পৌঁছে যাওয়ার আগে ছোট্ট যে গলিটা আছে, হ্যাঁ, তুমি ওখানে গিয়ে গাড়ি থামাও। আনিয়ানার কথা বলে বা কোনো অজুহাত দেখিয়ে ওদেরকে আটকে রাখো। বাচ্চাটাকে অপহরণ করেছে ওর পরিবার আমার সাথে। ওরা কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছাবে। আমার কথা বুঝিয়ে থাকলে শুধু বলো আনবো। হ্যাঁ বুঝেছি, আনবো। আমি এখন রাখছি, ওদেরকে কিছু বুঝতে দিও না। লোকটা তাহলে ওখানে অপেক্ষা করবে, তাই? হ্যাঁ দাঁড়াও, তোমাকে আব্দুল্লাহর গাড়ির নম্বর লিখে দিচ্ছি। হ্যাঁ চলো, অনেক ধন্যবাদ চাচা। তুমি আর কেঁদো না তো মামুনি। খুব খারাপ কিছু হয়েছে বুঝতে পারছি, কিন্তু কেউ আমাকে কিছু বলছে না। জেনেব বাবুকে আমি দেখতে চাইছি, কেউ আমাকে ওর কাছে নিয়ে যাচ্ছে না। না তো, ওর তো খারাপ কিছু হয়নি মামুনি। জেনেব ডাক্তার দেখাতে হাসপাতালে গেছে, জলদি চলে আসবে। এবার বুঝেছি, তোমার মায়ের চেঁচামেচি শুনে তুমি হয়তো ভয় পেয়েছো, তাই না? কিন্তু তোমার মাকে তো চেনোই মামুনি, ও একটু চঞ্চল স্বভাবের। ছোট একটা বিষয় নিয়েই হইচই করে, সবার সাথে চিৎকার চেঁচামেচি করে। ইয়াদিগার এমনই। আইফের খালা, তুমি আমার সাথে মিথ্যে বলছো না তো?
অসম্ভব। কি বলছো? আরে আমি কেন তোমার সাথে মিথ্যে কথা বলতে যাব? আমি কি বাচ্চা নাকি? হ্যাঁ, তাছাড়া বড়রা কি কখনো মিথ্যে বলে? আমিও তা বলছি না। আসলে জেনেপের তেমন জটিল কোনো কিছুই হয়নি। মানে ডাক্তাররা জেনেপকে ওষুধ আর ইঞ্জেকশন দেবে, আর তারপর আমাদের জেনেপ ওষুধ খেয়ে সুস্থ হয়ে আমাদের কাছে বাড়ি ফিরে আসবে। শোনো মামুনি, তুমি এখন যাও, তোমার ঘরে গিয়ে মন দিয়ে লেখাপড়া করো, ঠিক আছে? জেনেপ আপু বাড়ি ফিরে এলে আমি তোমাকে ডেকে নিয়ে আসবো, কেমন মামুনি? সত্যি তো? যদি সত্যি না হয় তাহলে আমার চোখে এভাবে উল্টে যাবে, বুঝেছো? আচ্ছা, তোমরা সাক্ষী থাকলে? অবশ্যই বোন আমার, আমরা সাক্ষী। যাও মামুনি, যাও। তুমি একদম চিন্তা করো না, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। হ্যাঁ, জেনেপ আপু আসলেই আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। আমি তাহলে যাই। তোমার জেবাত আর কামিল ভাইকে বাজারের লিস্ট দেই, কি কি আনতে হবে বুঝিয়ে বলি, ঠিক আছে মামুনি? তুমি বুঝতে পেরেছো? বুঝেছি। আমার লক্ষ্মী মামুনি, পড়ো তাহলে, পড়ো। খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা, কি বলবো। আইফের খালা, জেনেপের এখন কি অবস্থা? ডাক্তাররা ওর ব্যাপারে কি বলেছে? হ্যাঁ, ডাক্তাররাও সবাই নিরুপায় হয়ে অপেক্ষা করছে, কিছুই করার নেই। জেনেপের অবস্থা খুব একটা ভালো না যে ভাত, বিষক্রিয়া হচ্ছে। বিষটা খুবই মারাত্মক, এতটাই যে ওর পুরো ফুসফুসে ছড়িয়ে পড়েছে। কিন্তু জেনেপ একদম হাল ছেড়ে দিয়েছে, বাচ্চাটাকে কোলে নিয়ে অঝরে কাঁদছে। ইয়াদিগার সহ সবাই খুব চিন্তিত। আইফের খালা, এটা কি বলছেন? হ্যাঁ, আমাদের জেনেপ প্রেস কি তাহলে মারা যাবে? এটা হতে পারে না, কখনো না। শুনেছি এই বিষের একটা প্রতিষেধক আছে। ওই প্রতিষেধকটা যদি খুঁজে পাওয়া যায়, জেনেপ সুস্থ হতে পারে। দোয়া করি যেন খুঁজে পায়, কারণ ওটা যদি খুঁজে না পায়। তুমি আমাকে মিথ্যা বলেছো, আমার আপু ভালো নেই। জেনেপ আপু, এলিপসু, এলিপসু, জেনেপ আপু, জেনেপ আপু, এলিপসু, এলিপসু যেও না, দাঁড়াও। এলিপসু, এলিপসু যেও না, এলিপসু যেও না, দাঁড়াও। এলিপসু, এলিপসু শান্ত হও, আমার শান্ত হও, তোমাকে কোথাও যেতে দেবো না। শান্ত হও এলিপসু, শান্ত হও। এলিপসু, এলিপসু আমার কথা শোনো। দেখো, আমি তোমার জেবাত ভাই এখানে আছি। দেখো, দেখো, এই যে তোমার কামিল ভাইও এখানে আছে। সবাই আমাকে মিথ্যা বলেছো। হ্যাঁ, বলেছি। মাঝে মাঝে বড়রা মিথ্যে বলে যেন ছোটরা ভয় না পায়। কিন্তু জেনেপ আপু যদি মারা যায়, আমি ওকে আর কখনো দেখতে পাবো না। দেখো এলিপসু, শোনো, আমি কি বলি একবার শোনো। অনেক সময় বড়রা ছোটদের কাছে মিথ্যে বলে থাকে, কারণ যেন ওরা মন খারাপ না করে আর কান্নাকাটি না করে। হ্যাঁ, আমরা চাইনি মন খারাপ করো। আপু মারা গেলেও তোমরা আমাকে বলবে না, তখনও তোমরা আমার কাছে লুকিয়ে রাখবে। আরে তোমার আপু তো মারা যাবে না। তুমি কিভাবে জানো? জানি না, তবে আমি এভাবে কান্নাকাটি না করে ওর জন্য অনেক দোয়া করছি। হ্যাঁ, কারণ কেউ যদি মন থেকে আল্লাহর কাছে কিছু চায়, সেটা অবশ্যই পায়। আমাকেই দেখো, আমি বহু বছর ধরে সাজিবেদকে বিয়ে করার স্বপ্ন দেখছি, কিন্তু এখনো বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আমিও হাল ছাড়িনি। হ্যাঁ, এর মানে হলো ওকে বিয়ে করার আমার হাতে এখনো যথেষ্ট সুযোগ আছে। তুমিও যদি জেনেপ আপু মারা যাবে না এমনটা বিশ্বাস করো, এর মানে হলো ওর এখনো বেঁচে থাকার অনেক সুযোগ আছে। কিন্তু জেবাত ভাই আমার খুব ভয় করছে। আমাদেরও ভয় করছে, তাই বলে আমরা এইভাবে হাল ছেড়ে দেবো না। হ্যাঁ, হাল ছেড়ে দেবো না, আমি তোমাকে কথা দিচ্ছি, জেনেপের কাছে তোমাকে নিয়ে যাব। তোমরা সত্যি আমাকে হাসপাতালে নিবে তো? সত্যি কথা দিচ্ছি। চলো ভেতরে গিয়ে হাসপাতালে ফোন করি, ডাক্তার যদি যেতে বলে আমি তোমাকে তখনই আপুর কাছে নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো এখন ভেতরে যাই। চলো চলো। লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়ে।